মুসলিমদের রথযাত্রা কোনো মুসলিম উৎসব কি? নয়, হিন্দু উৎসব। তো রথযাত্রা এটা হচ্ছে কোথায়? হাওড়া ময়দানে। তো হাওড়া ময়দানে এটা পশ্চিমবাংলা, বাঙালিদের রথযাত্রা, মেনলি হিন্দু বাঙালিদের রথযাত্রা। মুসলিমদের তো রথযাত্রা নয়। মুসলিমদের রথযাত্রা কোনো মুসলিম উৎসব কি? নয়, হিন্দু উৎসব, হিন্দু বাঙালিদের। তো তাদের উৎসবে এইভাবে উর্দুতে বা এই আরবিতে, যাই হোক, উর্দু হোক বা আরবি হোক, তাতে কেন লেখা থাকবে? মুসলিমদের কোনো উৎসব কি যে এখানে এই উর্দু লিখতে হবে? কোনো ব্যাপার না। তো এইটা নিয়ে প্রবলেম চলছিল, অবশ্যই বাঙালিরা সেই নিয়ে বিরোধ করেছে। করবে না কেন? অবশ্যই করা স্বাভাবিক। সেটাই মানে উর্দু বলছেন উনি, গর্ব সে সনাতনী বলছেন, এটা উর্দু ল্যাঙ্গুয়েজ। ওকে, উর্দু। তো এই নিয়ে প্রবলেম হওয়া বা বাঙালিদের এই নিয়ে প্রতিরোধ করাটা খুব স্বাভাবিক, তারা প্রতিবাদ করবেই। তো সেটা নিয়ে আমাদের যে চটি পুলিশ আছে, মমতা পুলিশ আছে, তারা বিভিন্ন রকম থ্রেট ফেট দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে আমরা একবার দেখে নিই। যখন আপনাদের মল্লিক ফাটাকে মল্লিক ফাটাকে যখন লাথি মেরেছিল উড়ে উড়ে, তখন কোথায় গেছিল? আপনি উল্টো পাল্টা কথা বলছেন। উর্দু ভাষা পড়বো না, পড়বো না, উর্দু পড়বো না, উর্দু পড়বো না, পড়বো না। আমরা লাগাতেও পাবো না, লাগাতেও পাবো না, লাগাতে পাবো না। খুব ঠুকে বলছি, লাগাতে পাবো না, আপনাকে বলছি। দেখতে পেলেন প্রবলেম হচ্ছে, উত্তেজিত জনতার সঙ্গে প্রবলেম হচ্ছে। প্রবলেম কি? খুলতে দেবে না ওটা, ঠিক আছে? খুলতে দেবে না। উর্দুতে লেখা থাকলে লেখা থাকতে হবে, আপনি বাঙালিকে উর্দু শিখতে হবে, দুদিন পর কালমা পড়তে হবে। এটাই তো চলছে না? প্রত্যেক জায়গায় এই প্রবলেম প্রত্যেক জায়গায়। কি আমাদের পেহেলগামে কিভাবে হিন্দুদেরকে মারা হলো? মানে যদি আপনি কলমা জানতেন তাহলে তো মারা হতো না। মানে আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি হিন্দু কিনা। যদি কলমা পড়তে জানেন তো তাহলে আপনি হিন্দু নন, আপনি মুসলিম, তাহলে কোনো অসুবিধা নেই। এই জিনিস তো হচ্ছে না, পুলিশকে দিয়ে পুরো জিনিসটা এইভাবে কন্ট্রোল করা হচ্ছে। এই রাজ্যের পার্টিটা চালাচ্ছে পুলিশে, এই যে রুলিং পার্টিটা সেটা পুলিশে চালাচ্ছে। সেই জিনিস হয়ে গেছে, পুলিশ খুলতে দেবে না। আপনি দেখতে পাচ্ছেন যে ওখানকার হিন্দু বাঙালিরা যথেষ্ট উত্তেজিত, যে কেন এরকম লেখা থাকবে, কেন তারা প্রতিবাদ করছে, পুলিশ খুলতে দেবে না। উর্দু শেখো, এখন তো পশ্চিমবাংলায় থাকতে গেলে উর্দু শিখতে হবে। যেগুলো মুসলিম ওয়ার্ড সেখানে তো অলরেডি সবকিছু তো উর্দুতে লেখাই থাকে, বাংলাতে লেখার দরকার নেই, কিন্তু উর্দুতে লেখা থাকবে। সেই জিনিসই তো চলছে না। আরে সেই ছোট লোকের দলগুলো কোথায় আছে কে জানে, যারা বলে নিজেদেরকে ওই বাংলা পক্ষ। বাংলা পক্ষ না, ড্যাশের পক্ষ, টিএমসির বি টিম, ওই গালফোলা ওই জানোয়ারটা বাংলা পক্ষ, খালের দল। তাদের কোনো দেখা নাই, তারা দেখা করবে কি? মোল্লাদের ব্যাপারে তো চুপ না, ও তো সালা টিএমসির বি টিম। মোল্লাদের ব্যাপারে তখন চুপ, তখন কোনো কথা বেরোবে না, তখন চুপ, কোনো কিছু না। এইগুলো দেখতে পায় না, এগুলোতে উর্দু ইম্পোজিশন হচ্ছে না, বাংলা ভাষার উপর উর্দু ইম্পোজিশন হচ্ছে না। লজ্জাও লাগে না? যাই হোক, তার পরবর্তীকালে এই মানে বিরোধের পরেও আমরা দেখলাম যে ওখানে, সরি এটা না, এটা আমরা দেখলাম যে ওখানে উঠে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, এখানে দেখুন উঠে ওই ইয়েতে লাগানো হলো। সরি, আপনারা কি দেখতে পাচ্ছেন না? এটাতে আমি রিমুভ করে দিই, এক সেকেন্ড, এবার দেখতে পাবেন আশা করি। এবার দেখুন, দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে আমরা দেখলাম যে
ওই ইয়েটাকে সরানো হলো, দিয়ে ওর উপরে শুভ রথযাত্রা লাগানো হলো। এখানে দেখতেই পাচ্ছেন ওই উর্দুর উপরে। এটা এটা হচ্ছে বাঙালি হিন্দুদের প্রতিবাদ, প্রতিরোধ। আপনি যদি আপনার বিরুদ্ধে হওয়া প্রত্যেক ধার্মিক অবমাননার মানে বিরুদ্ধে যদি না দাঁড়ান, যদি মানে উঠে না দাঁড়ান, বা আপনি যদি তার প্রোটেস্ট না করেন, তো তাহলে এরকমই হবে। তাহলে আপনার উপর এইসব জিনিস ইম্পোজিশন হতেই থাকবে। দুদিন পর বলা হবে যে পশ্চিমবঙ্গে থাকতে গেলে কালমা পড়তে হবে। এই জিনিসই তো হবে না। আজকাল মানে একটা হিন্দু উৎসব, যেটা সম্পূর্ণ হিন্দু উৎসব, যেটা রথযাত্রা, তাতেও কি প্রবলেম হচ্ছে? তাতেও উর্দুতে লিখতে হচ্ছে। কাকে তুমি সিম্পাথাইজ করছো? হিন্দুকে? হিন্দুকে তো সিম্পাথাইজ করতে আসোনি। এনিওয়ে, তারপর তুমি আবার পুলিশ দিয়েও আটকাচ্ছ, খোলা যাবে না। পুলিশের ব্যাপারে আর বলারও তো কিছু নেই। মানে মানে কিভাবে আর কত, মানে কতটা নিচে নামবে? এটা কি গিয়ে আয়না দেখে না? বাড়িতে গিয়ে কোনোদিন আয়নাতে নিজের চেহারা দেখে না? ঘেন্না হয় না এদের নিজেদের প্রতি? কিভাবে পারে এরা? কিভাবে পারে?